মিশা সওদাগরের ভয়ঙ্কর কিছু ডায়লগ আমরা এখন শুনবো, যেগুলো পুরো বাংলা সিনেমাকে কিন্তু কাঁপিয়ে দিয়েছিল। তো চলো শোনা যাক তার এই ডায়লগগুলো। হ্যাঁ চলো। আপনার অভিনয় দেখে অনেক দর্শক ভয় পায়। আজ আমাকে একটু ভয় দেখান তো, মানে যে কোনো একটা সংলাপ। অনিয়ন মির্জা আমার ছেলে, আমার পৃথিবী। পৃথিবীর সমস্ত জায়গায় হাত দিলে একটি জায়গায় হাত দেওয়া যাবে না। যদি হাত দেন তাহলে আপনার এমন অনেক জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি আদিব মির্জা, অনিয়ন মির্জার কিচ্ছু হবে না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? বরাবর মতো আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে বাংলা চলচ্চিত্রের ভিলেন অনেক এসেছে, কিন্তু এমন ভিলেন খুব কম এসেছে যার সংলাপ শুনলে দর্শক বুঝে যায় এবার কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা মিশা সওদাগরের কিছু অস্থির ডায়লগ বা সংলাপ। ভাইরাল ডায়লগ গুলো একসাথে উপভোগ করতে চাইলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এখানে আসে প্রতিদিন বাংলা সিনেমার সেরা সেরা ভিডিও। তো আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। গাইজ, আমাদের লিস্টের প্রথমেই রয়েছে বরবাদ সিনেমায় মিশা সওদাগরের সুপারহিট অ্যাটিটিউড ভাইরাল ডায়লগটি শুনে আসি। অনিয়ন মির্জা আমার ছেলে, আমার পৃথিবী। পৃথিবীর সমস্ত জায়গায় হাত দিলে একটি জায়গায় হাত দেওয়া যাবে না। যদি হাত দেন তাহলে আপনার এমন অনেক জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি আদিব মির্জা, অনিয়ন মির্জার কিচ্ছু হবে না। মিশা সওদাগরের অসাধারণ সংলাপগুলো এখনো টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর জনপ্রিয়। হাজার কথার এক কথা, এই অফিসার আমি তোর বুঝাই দিলাম, আমি সুলতানের কি ক্ষমতা। এই কুত্তাটারে আমার বাবারে নিয়ে দেখা। সো গাইজ, এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি জনপ্রিয় ফানি সংলাপ। গাইজ, আমি 100% বলতে পারি সংলাপটি শুনে আপনার হাসি থামবেই না। চলুন সংলাপটি শুনে আসি। কুত্তার বাচ্চা, শুয়ার বাচ্চা, বিলের বাচ্চা, গাধার বাচ্চা, বল কি করি? নটির পোলা, বান্দির পোলা, দাসির পোলা, টান বাজারের মাসির পোলা। এই তুই আমার গালি দিলি কে? এই, নাম আমার খন্দকার, যে চাই বিপক্ষে আমার হয় তার জীবন অন্ধকার। What? আরে বাংলায় কও উকিল, বাংলায়। একমাত্র বাংলা ছাড়া অন্য কোনো ভাষা আমি বুঝি না। সো গাইজ, এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি জনপ্রিয় ফানি ভাইরাল ডায়লগ যা টিকটকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চলুন ডায়লগটি শুনে আসি। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান যা। 2 মাস খালি বাইরে আসিলাম, এই সময় তাড়াতাড়ি কইরা কত বড় বিল্ডিং বানায় ফালাইলি তোরা। আমারে চান্দা না দিয়া এত বড় বিল্ডিং বানানোর সাহস তোরা কই পাইলি? আমাদের মালিক সন্ত্রাসী চাঁদাবাজদের কোনো চাঁদা দেবে না। 24 ঘন্টার মধ্যে আমার ছোট ভাইরে যদি তোর মালিক 20 লাখ টাকা চাঁদা না দেয়, তাইলে তোর মালিকের ফাটা বাসে আঠা লাগাই দিল। সো গাইজ, এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি রক্ত গরম অ্যাটিটিউড সংলাপ। চলুন সংলাপটি শুনে আসি। আর তোমার কাছে রোড ট্যাক্স চাইছে, নইলে সাভার রোড দিয়ে আমাদের মাল আসতে দেবে না। ওই শুয়ের বাচ্চার এত বড় সাহস, আমার মাল আসতে দেবে না। ভাইজান, দায়িত্বটা আমাকে দাও, বেশি না। ওর সিনা লক্ষ্য করে একটা গুলি করব, একটা, দেখি কি করে মাল আসতে না দেয়। প্রথম সুলতানের ওই শুয়ের বাচ্চার বুকটা ঝাঁঝরা করে দে, ঝাঁঝরা। এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান যারে ধরে ওই চিৎকার দিয়া মরে, যাকো কারণে ইন্সপেক্টর আমার জীবনে ফ্র্যাকচার হয়ে দাঁড়াইছে। ওই হাসান আলী আর আগুনের মরণ চিৎকার না শুই না আমি ফুলের সরালো না। এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি সুপারহিট ভাইরাল ডায়লগ যা টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কৃষ্ণ হইয়া রাধার লেগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে। এইবার তোরে ধাঁধা দেখাইয়া আধা জল খাইয়া ওই মাইয়ার জীবন কাইরানো মুখ। বাপ মা আমার নাম রেখেছিল বদরুল, আমি রুলটা উঠিয়ে দিয়ে নাম রেখেছি বদ। তুই অনেক বড় অপরাধ করেছিস রিমান, অনেক বড়। এখানে আসার আগে তোর আমার সম্পর্কে জেনে আসা উচিত ছিল, কারণ পানিতে নেমে তুই কুমিরের সাথে যুদ্ধ ঘোষণা করেছিস। সো গাইজ, এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি ফানি ডায়লগ। বাবা, সবার বিয়ে করতে লাগে শরম, আর আমার লাগে গরম। চলুন ডায়লগটি শুনে আসি। বরের বাবার নাম বিয়া করো, আমি বাবার নাম জিগান কে? হ্যাঁ জি কি হ্যারে জিগান হ্যার নাম ওই যে বাবা। আরে লেখো লেখো, কি লিখবো? দুলু জোরদার। দুলু জোরদার, হ। আরে মিয়া, একটা লেখালেই বাদ দাও তো, আগে কবুল নিয়ে আও। যাও, আচ্ছা আচ্ছা, যাও তো।
আরে যাও মিয়া। এত দেরি যে বাজাও, সবার তো বিয়া করতে শরম লাগে, আমার তো গরম লাগতেছে। আচ্ছা ঠিক। আমি তো বন্ধু মাতাল নই, মাতাল যদি মরে তুমি ভাবো, দয়া করে মালদা। আরেকবার না পারবি না কারণ তোর দুইটা বইন আছে আর আমার সুন্দর একটা মন আছে, সেই মনের সাথে অগরে বাইন্দা বৃন্দাবনে গিয়া বাঁশি বাজামু। সো গাইজ, এরপর রয়েছে বরবাদ সিনেমায় মিশা সওদাগরের আরো একটি ইমোশনাল ভাইরাল ডায়লগ। চলুন ডায়লগটি শুনে আসি। বাবার কথা সন্তান কখনো বোঝা হয় না, সেটা যতই ভারী হোক না কেন। তো গাইজ, আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে মিশা সওদাগরের ফানি ডায়লগটি। চলুন ডায়লগটি একসাথে শুনে আসি। এই বেটা, চাকরি লাগবো না, তোর টুপি দিয়ে চলবো। তোর টুপি লাগবো না, বিয়া পড়া। মাইয়া তো কবুল কয় না, বিয়া পড়ামু কেমনে? ওই বেটা কাজী, তুই বিয়ে পড়া, কবুল আমি বলে দিচ্ছি। তাইলে তো আপনারই সংসার করতে হইব। 2 টাকার কাজে বেশি কথা দে, খাতাপত্র দে। আমি বিয়ে পড়াচ্ছি। চল। হ্যাঁ বল। পাত্রের নাম? বাজান, তুমি আমার নাম ভুলে গেলাম, তোমার জুতা দিয়ে আমারে মারো। আমি তোমার পোলা, নাম জিকো। জিকো, জিকো। বাবার নাম? বাজান, সম্পত্তি পাইয়ের তুমি নিজের নামও ভুলে গেল, তোমার জুতা দিয়ে আমরা তাল দিতে মারো। তো আমরা এখানে দেখলাম বাংলার সিনেমার অন্যতম সেরা একজন ভিলেন মিশা সওদাগর, তো তার কিছু সেরা ডায়লগ। তো আমরা তার একটা সিনেমা দেখেছি, সেটা হচ্ছে বরবাদ সিনেমাতে দেখেছি, যেটা শাকিব খানের বাবার চরিত্রে তিনি কিন্তু অভিনয় করেছিলেন। তোমার মনে আছে তো? আমি একটু ভুলে গেছি। একটু ভুলে গেছো? ভুলে গেলে কি করে? তো শাকিব কত ডায়লগ ছিল, যেখানে তোমার ওর বাবা হচ্ছে, শাকিব খানের বাবা অনেক বড় পলিটিশিয়ান, সে বড় বাড়িটার মধ্যে থাকে। শাকিব খানের বাবা? ঠিক আছে, তো যাই হোক, আছে মনে হচ্ছে। তো যাই হোক, তো দেখলাম আমার প্রতিটা ডায়লগই কিন্তু খুব সুন্দর ছিল, খুব সেরা ছিল, এবং মানে তাকে দেখলেই অ্যাকচুয়ালি যে ভয় পায় সেই ব্যাপারটা কিন্তু তার মধ্যে কিন্তু রয়েছে। আমি এই ভিলেনটাকে ফার্স্ট বার দেখলাম। তুমি সিনেমা দেখেছো, তুমি ভুলে গেছো। এখানে যে আজকে আমরা ডায়লগগুলো দেখলাম, এটা প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর, আর সত্যিই মানে ডায়লগটা শুনে ভয় পাবে। আর কতগুলো হাসির ডায়লগ ছিল, সেইগুলোও আমার খুব ভালো লেগেছে। মজার মজার ডায়লগ, যেমন ডিপ জলের আমরা দেখেছি একটা হাসি পায়, মানে তারা যেমন রোল যেরকমটা দেয় সেরকমটাই মানে তারা পারেন। কোনোটা ভয়ঙ্কর যদি রোল করতে পারেন ভয়ঙ্কর, আবার কোনোটা যদি ভাইরাল হাসির ডায়লগ হয় সেটাও তাদেরকে যেরকমভাবে মানে প্রেজেন্ট করতে বলেন তারা যেরকমভাবে করেন, খুব সুন্দর, পুরো মনে হয় যেন বাস্তব। খুব ভালো লেগেছে, একদম খুব সুন্দর ছিল ডায়লগগুলো, প্রতিটা ডায়লগই। আর আপনি বলুন এখানে যে আপনার কোন ডায়লগটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোন ডায়লগটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো চলো, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়েক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন থাকবেন আমাদের চ্যানেল। টাটা।